ওকে, আমি কালকের মধ্যে একটা ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। না কালকে না, কি আবার কালকে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আমি জানাচ্ছিলাম আপনি কালকে বাকি 10 দেবেন। আপনি একটু সময় কথা বলে জানাই ভাইয়া, আমি তো রাত হয়ে গেছে। আজকে 20 দেবেন, কালকে বাকি 10 দেবেন। আপনি 15 মিনিটের মধ্যে আমাকে জানান, ঠিক আছে? আজকে 20, কালকে বাকি 10। জানাচ্ছি। অথবা সবকিছু বাদ দেন, কোনো আমার কোনো রিলেটিভ নাই, কিছু নাই, ভিকটিম আমি কাউকে চিনি না। আমি নিউজ করব, নিউজ থামানোর জন্য কত দেবেন আমাকে? 1 কোটি। না আপনি এখন রাগ করে না ভাইয়া, আপনি ভালো না, আমি রাগ করি কিছু না। আমি নিউজ করবো। হ্যাঁ, আমাকে আপনি আজকে সন্ধ্যার মধ্যে 1 কোটি টাকা পাঠাবেন, অথবা নিউজ হবে। ওকে, আমি করতেছি, আমি কথা বলেছি, জানাচ্ছি আপনাকে। অথবা আজকে আপনি ওই ভাই, আপনি আমাকে ভয় লাগাচ্ছেন, আমি ভয় লাগছে আপনি আমাকে ভয় দেখাচ্ছি না। আমি আপনাকে কোনো ভয় দেখাচ্ছি না। আপনি ভয় লাগছে, আমি জানাচ্ছি ভাই, একটু ওয়েট করেন। 3টার মধ্যে 20 লাখ টাকা মিনিমাম পাঠিয়ে দেন, আর বাকি 10 লাখ টাকা কালকে বা পরশু দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি জানাচ্ছি। সেটা পরে নির্ধারণ হবে। শুধু 1 টাকা যদি হতে পেশেন্ট যে আসতো, আজকে কালকের সমাধান হয়ে যেত, বুঝছেন? কোনো পেশেন্ট কিছু আসবে না, বললাম তো। পেশেন্টকে আর আমি পেশেন্ট চিনিও না, কিছু না, ঠিক আছে? এই টাকা আমি নিচ্ছি। আমি জানাচ্ছি আপনাকে ভাই। সমস্যা আছে আপনার? জানাচ্ছি ভাই, একটু ওয়েট করেন ভাই। ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আবিদুল ইসলাম ভাই, কেমন আছেন? জি নমস্কার। হ্যাঁ জি, ভালো আছি। আমি হিমেল, নিউ ইয়র্ক থেকে বলছি। কেমন আছেন? আমি আসলে হ্যাঁ হিমেল, আমি ওই যে একটা বিষয় আপনাকে ফোন দিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে মুজিবুল হকের একটা বিষয় আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে আপনি নাকি ওনার কাছ থেকে নাকি 1 কোটি টাকা চাঁদা চেয়েছেন। আসলে বিষয়টা কি ভাই? না, আমি 1 কোটি টাকা চাঁদা চাইনি, ঠিক আছে? এটা উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, আপনি হিমেল, আপনার পরিচয়টা কি দিবেন? আমি একটা সময় চ্যানেল 24 এর এক সময় ফরমাল সাংবাদিক ছিলাম। দক্ষিণ আফ্রিকায় আমি প্রতিনিধি ছিলাম। তো এখন আমি আমেরিকাতে আছি। আচ্ছা, আমেরিকাতে আপনি মানে কি পত্রিকার সঙ্গে আছেন? না, পত্রিকার সঙ্গে নাই, বাট আমি বিভিন্ন জায়গায় এমনি নিউজ টিউজ করি আর কি। আচ্ছা, উনি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি ওনার কাছে কোনো চাঁদা দাবি করিনি বা না। কেন আমি ওনার কাছে চাঁদা দাবি করবো? হ্যাঁ, উনি হচ্ছে যেটা হচ্ছে যে উনি ওই একটা বাংলাদেশের একটা ওনার প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? জি, আমেরিকান ওয়েলনেস সেন্টার। হ্যাঁ, জি। তো এইটা হচ্ছে ওই ওখান থেকে উনি হচ্ছে এই স্টেম সেল থেরাপি বলতে একটা জিনিস আর কি, ওইটা উনি যে কোনো রোগের জন্য ব্যবহার করছে। তো ওখানে আমার কিছু আত্মীয়, হ্যাঁ, কয়েকজন ওখানে চিকিৎসা নিয়ে ওইটা ওনারা কোনো উপকার পায়নি, ওনারা নিজেদেরকে প্রতারিত মনে করছে। ওইটা নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, জি। তো ওইটা একটা পর্যায়ে ওনার সঙ্গে কথা বললে উনি ওনার ভুলটা স্বীকার করেছেন এবং উনি এটার জন্য ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা। কিন্তু ওই ক্ষতিপূরণ নিয়ে উনি হচ্ছে তাল বাহানা শুরু করেন, আজ দেবেন, কাল দেবেন, এখন দিবেন না কিছু। মানে ওনারা চিকিৎসা করছে, ওখানে হচ্ছে আপনার 85 লাখ প্লাস টাকা আর কি। হ্যাঁ, জি। তো উনি তো বারবার এটা করতেছেন, ঠিক আছে? আপনার তো উনি করে না। তখন আমি ওনাকে বললাম যে দেখেন, আমি তখন আমার পেশাগত পরিচয় আমি দিয়ে ওনাকে আমি একটা ভয় দেখানোর চেষ্টা করছি যে হয়তো উনি মানে এটা করবে, মানে উনি তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দিয়ে দেবে আর কি, ঠিক আছে? উনি করলেন কি, ওইটা খন্ডিত অংশ করে ওই আপনাকে যেমনটা বললাম, এটা উনি আমার অফিসে পাঠাইছে আর কি, ঠিক আছে? জি। অফিসে পাঠাইছে, অফিস আমাকে শোকজ করছে, আমি শোকজের জবাব দিছি। এটা আমি এখন পর্যন্ত মানে অফিসে আমার লড়াই করতে হচ্ছে আর কি, ঠিক আছে? জি। এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, জি। না, আচ্ছা, এইখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা যারা কমপ্লেইন করছে তারা সরাসরি ফেস করলেন না কেন তাদেরকে আপনি? দেখুন, ওই যে তারা সরাসরি ফেস করে না কেন সেটা ওনাকে আমি বলেছি। উনি আমাকে বলেছেন, উনি বুঝতে পেরেছেন, এটাও বলেছেন, ঠিক আছে? জি। ওনাকে আপনি ওই কি যেন মুজিবুল হক সাহেবকে, হ্যাঁ, ওনার সঙ্গে আমার কমপক্ষে 8 থেকে 10 বার কনভারসেশন হয়েছে। আপনি ওনাকে বলেন যে আপনাকে নিশ্চয়ই উনি কিছু কনভারসেশন শুনেছে, যেটা হচ্ছে ওই উনি যেটা অভিযোগ করেছেন। হ্যাঁ, আপনি ওনাকে বলেন যে আপনি পুরো কনভারসেশনটা শুনতে চান।
আচ্ছা ঠিক আছে, ওইটা আমি নিব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি ওনার ওখানে বিভিন্ন সাংবাদিক কেন পাঠাচ্ছেন? আমি তো বিভিন্ন সাংবাদিক পাচ্ছি না, কেন? হ্যাঁ, আমি কেন পাঠাবো? আপনি নাকি ৭১, তারপর বিভিন্ন জার্নালিস্টদেরকে ওখানে পাঠাচ্ছেন। না না না, এটা ভুল ধারণা। মানে আমি কেন পাঠাবো? ও, আমি ভাই, আমি অফিসে খুব ঝামেলার মধ্যে আছি, আমি সেটা নিয়ে করতেছি, আমি কাউকে পাঠাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেউ কি এটা দাবি করছে যে আমি কাউকে পাঠাইছি বা কেউ গেছে? আমি ঠিক জানি না। অনেকেই নাকি যাচ্ছে এবং অনেকেই, আচ্ছা ওনার এই বিষয়টা আপনারা যদি কোনো কিছু থাকে, এটা তো প্রথম আলো বা আপনি এটা তো ডাইরেক্টলি সরাসরি ওনাকে হ্যান্ডেল করতে পারেন না। ওনার এটা যেহেতু হয়েছে, ওনার যারা এটার দ্বারা মানে ওনার এই প্রতারিত মনে হচ্ছে, ঠিক আছে, ও আপনি ওদেরকে ইয়ে করেন, কনফারেন্স করান বা সাংবাদিক সম্মেলন করা। আমি যেটা বলেছি, হ্যাঁ, আমি ওই যে আমার আত্মীয় যারা, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজনরা কেন ফেস হলো না? ওনার সাথে সরাসরি কেন কথা বলেন? আমি যেহেতু বিপদে পড়ছি একটা, আমি ইনফ্যাক্ট কিন্তু আমি বিপদে পড়েছি, হ্যাঁ। হুম হুম, ইমেল ভাই, জি জি, মানে আমি ওনাদেরকে, আমার ওই আত্মীয়দেরকে, ওনারা, আমি প্রথমে যখন আমার কাছে আসছে, হ্যাঁ, হুম হুম, তখন আমি প্রথমে ওনাদের যে পরামর্শটা আমি দিয়েছিলাম যে আপনারা মামলা করেন, জি ঠিক আছে। জি, কারণ হচ্ছে আপনারা আইনি ভাবে যান, আপনার তো মানে আইনি পথ আছে, তাই না? জি, আমি কিন্তু এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু ওনারা হচ্ছে মামলা মোকদ্দমায় যেতে চাননি, ঠিক আছে। হুম হুম, তো আমি একটু চেষ্টা করেছি যে মানে করেন যে মানে মানবিক দিক বিবেচনা করে, তারপরে যেহেতু হয়নি এবং এখন উল্টো আমি বিপদে পড়েছি, হুম হুম হুম, ঠিক জি, আছে। সুতরাং আমি আমার আত্মীয়দেরকে আমি বলে দিয়েছি যে আমি ভাই অপারক, হ্যাঁ, আমি পারবো না, আপনাদের মতো আপনারা যদি যা খুশি তা করেন, আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে নাই। হুম হুম, আর আপনারা আপনাদের পথ খোলা আছে অনেক, আপনাদের ওই যে আপনি যেটা বললেন, হয়তো আপনারা প্রেস কনফারেন্স করেন, আপনারা মামলা করেন, আপনারা নিজেরা ওখানে যান, ঠিক আছে, হুম হুম, সেটাই। প্রতিষ্ঠানে তো- এগুলো করেন। এছাড়া আমাকে আপনারা পাচ্ছেন না, কারণ আমি নিজেই বিপদে পড়ে গেছি। না না, এখন এই জিনিসটা আমাকে বলেন যে ১ কোটি টাকা কি কি হিসাব? আমি তো কল রেকর্ডটা দেখছি ওনার। ১ কোটি টাকা মানে আপনার মাধ্যমে কেন যাইতে হবে টাকাটা? আরে এটা বললাম তো, আমি ভাই এটা নিজে এখন বিপদে পড়ছি, আমি এটার জন্য সরি, ঠিক আছে। আপনি ঘুরেন না এটা।